চলেন সামনের দিকে আমরা আগাই। এইখানে দেখি কাপড়ের দোকান, সারি সারি বহুত কাপড়ের দোকান, যেগুলো দেখতেছেন এগুলো সব কাপড়, অনেক সুন্দর সুন্দর কাপড়, শীতের কাপড় আসছে। মানে এমন জায়গায় এসে পৌঁছাইছি এখন পা ফেলার জায়গা নাই, প্রচন্ড ভিড়। মামা কইতেছে এই পাশে যাবো কিভাবে যাব। আমাকে ভয়ের কিছু নাই মামা, সামনের দিকে চলেন, আমার পিছে পিছে আসে। কারণ মামা একটু মেয়ে মানুষ দেখে ডরায়, তো এই জন্যে একটু লাজুক মামা, বিয়ে করে নাই যে, এই জন্য আর কি। আমরা ইতিমধ্যে মেলা ঘোরাঘুরি কইরা পরে দেখলাম যে মামা কয় কোনো কসমেটিকের দোকান নাই, আসে নাই। এরপরে আমরা কসমেটিকের গলিতে ঢুকলাম। অনেক সুন্দর সুন্দর ফুল উঠছে, ঘর উঠছে, খেলনা গাড়ি। এই পাশে মামা বসে আছে দোকান নিয়ে, কিন্তু আমার ফুলগুলোই ভালো লাগছে। আমরা কসমেটিক থেকে বের হয়ে এখন আমরা জুতার হাউসের দিকে আসছি। এখানে অনেক বাহারি রকমের জুতা, অনেক সুন্দর সুন্দর কালেকশন। মামা দেখে যাইতেছে যে নেওয়ার জন্য। দেখি মামা কোনটা পছন্দ করে দেখা দেখি করতেছে, এদিক ওদিক তাকাইতেছে। মামার মনে হয়তো চাচ্ছে যে কিছু নেওয়ার জন্য। দেখি মামা কি নেয়, পরে আপনাদেরকে জানাচ্ছি। শেষে মামা কয় অনেক সুন্দর গাড়ি, এগুলো ছোটোবেলায় এগুলো দৌড়াই দৌড়াই খেলছিল। মেলায় যাইতাম, এই গাড়িগুলো বেলুনগুলো নিতাম। সাথে আছে মামার প্রিয় অনেক সুন্দর বই। হ্যাঁ, উনি বই পড়তে ভালোবাসে। তো বাসায় ছোটো মানুষ নাই, তো থাকলে মামা কিছু লইল না কিছু। পাশে বাহারি রকমের চশমার হাউস। মামারে বললাম মামা কোনো চশমা নেবেন নি? মামা দেখতেছে কোনটা ভাল লাগে নাকি চশমা, দেখি। মামার অনেক পছন্দের জিনিস, সেটা আপনাদের আমি জুম করে দেখাইতেছি। এই যে এটা হচ্ছে মামার অনেক পছন্দের জিনিস, মামা এদিকে ভালোবাসে। মামা আবার দেখি যে বেবি টায়ারগুলা, ওগুলো নিচে পুতুলগুলা হাতে। মামা জানি কি জানি মনে মনে ভাবতেছে, নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। মামা একটু মনে হয় মূল্যের দিকে তাকায় নাই, তাকাইলে হয়তো একটু চিন্তা ভাবনা করতো। উপরে কিন্তু তার মূল্য তালিকাটা দেওয়া আছে। অবশেষে তাকাইছে, তাকায় মামা ভয় পাইছে, থাক ওইখান থেকে একটু সাইডে চলে গেছে। অনেক সুন্দর সুন্দর জিনিস। অবশেষে আমরা এসে পৌঁছাইলাম কোটটিতে। এনে দেখি যে অনেক রকমের কুর্তা, কোটটি যেটাই আপনারা কন, বাহারি রকমের অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলা সামনের দিকে ঝুলাই রাখছে। যেটা পছন্দ হয় আপনারা সেটা বাচ্চা বাচ্চা লইবেন। মামা বললো যে কোনো কি আচার নাই? এখানে বললাম মামা আচার কি? আচার তো বহুত রকমের আছে, তা আপনি দেখার জন্য যদি চান তাহলে আপনারা আচারের পুরো বাউন্ডারির মধ্যে নিয়ে যাইতেছি। চলেন, মামা কি জানি দেখতেছে, আচারের দিকে তাকাইয়া। দেখেন অনেক সুন্দর সুন্দর আচার, দেখলেই মনে হয় যে রুচি হয় যে আচারগুলো খাই। অনেক সুন্দর সুন্দর আচার। এনারাও চাচ্ছে যে আচার নেওয়ার জন্য, ওনারা ডাকাডাকি করতেছে। আচারগুলো আসলে অনেক ভালো, এই কারণে ওনারা চাইতেছে যে আচারগুলো নিবে। সাথে চটপটি আছে, ফুচকা খাইলে ফুচকা খাওয়াইতে পারবে। যে যেইটা খান আর কি সেইটাই খায়। পাশেই জিলাপি তৈরি হইতেছে, মকলাই তৈরি হইতেছে, খাজা তৈরি হইতেছে, বিভিন্ন রকমের জিনিস। বড় 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 রেস্টুরেন্ট দেখতেই আছেন, সারি সারি করে বসাইছে, মানুষের ডাক্কা ডাক্কা নিতেছে খাওয়ানোর জন্যে। আসেন আপনারা বসেন। উনি আবার গুড়ের জিলাপি বানাইতেছে মামা। দেখেন ইতিমধ্যে মেলায় কিন্তু মানুষ জাঁকজমক, ভিড় জমানো শুরু হয়ে গেছে।
মামা ঘোরাঘুরি করতেছে, কি জানি কি ভাবতেছে। মামা চাইলো মকলাই খাওয়ার জন্য, মকলাই অর্ডার দিল। মামা গরম মকলাই দিয়েন তো দুইটা। একটা মকলাইয়ের অর্ডার দেওয়া হয়েছে। চলেন মামা বসি। অবশেষে এসে আমরা একটা ফাঁকা টেবিলের মধ্যে বসলাম, যে জায়গায় কোনো লোক নাই, সিটগুলা খালি খালি। মামা চিন্তা ভাবনা করতেছে, দেখা যাক। আমাদের মামা কইতেছে আমাকে আমন্ত্রণ করছে, আমন্ত্রণ হোটেলে, রেস্টুরেন্টে। এইটা আবার রুহিয়া আজাদ মেলা, রুহিয়া ঠাকুরগাঁও, বুঝতেই পারতেছে। অবশেষে মামা নিয়ে আসছে মকলাই। অনেক ভালো মানুষ মামা। মকলাইয়ের মধ্যে কি দিছে দেখেন, অনেক সুন্দর সুন্দর জিনিস। নেন মামা, শুরু করেন।